আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার সুস্বাদু বন্ধুরা মাছ ভাজি ও ডাউল রান্নার রেসিপি। প্রথমে আমি সুন্দর করে যে মাছটা মাখিয়ে নিব, রুই মাছ ভাজি করব বন্ধুরা। মাখিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিব সুন্দর করে বন্ধুরা। মাছটাই পিটে পিট তেলটা সুন্দর করে ঘুরাই দিয়ে তারপরে পিটে পিট করে মাছটা ভেজে নেব বন্ধুরা। তোমরা বলতে পারো যে 3 পিস মাছ, আসলে মানুষই 2 জন, এর জন্য 3 পিস মাছ। মেয়ে তো মাছ খায় না, হাজব্যান্ড ছেলের আমি, আর অন্য খাবারের আয়োজন আছে, সেই জন্য 3 পিস মাছ ভাজি করতেছি বন্ধুরা। আর রুই মাছ ভাজি এভাবে করলে বন্ধুরা ভাত একদম অনায়াসে পেট ভরে খাওয়া যায়, অন্য কিছু লাগে না। এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব, মাছটাকে প্রথমে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা দিয়ে মাছ ভাজি খেতে বন্ধুরা খুবই স্বাদ, একদম মুখে লেগে থাকার মতো একটা ভাজি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা। এখন বন্ধুরা করব বাঙালির প্রিয় খাবার সাজিনা দিয়ে ডাল রান্না। সাজিনাটা প্রথমে আমি সুন্দর করে ছিলে নেব। সাজিনাটা একদম কচি সবুজ, খুবই সুন্দর সাজিনা। এখন আমি যে ডাউল সুন্দর করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটা সিদ্ধ করার জন্য আমি চুলায় এই বন্ধুরা সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি ডাউলের ঘুটনি দিয়ে ঘুটে দিব। প্রথমে বেশি পানি দিলে ডাউলটা সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য কম করে পানি দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। সাজিনাটা আমি সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিব, এখন ধুয়ে নিব। এখন আমি ডাউলের মধ্যে দিয়ে দিব সাজিনাটা। এই যে বন্ধু দেখো, এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, বেশি মশলা দেওয়া যাবে না ডালের মধ্যে। ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর বাগার, এই 2-3টা জিনিস দিলেই ডাউল একদম সেই স্বাদ হয় বন্ধুরা। খেতে কী যে মজা, দেখো ডাউলের কি কালার হয়েছে, ঘন একবার হয়ে গেছে, সাজিনাটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেও যেরকম সুন্দর লাগতেছে, খেতেও খুবই মজা বন্ধুরা। এখন বাগার দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বন্ধুরা দিয়ে দেবো এখানে রসুন কুচি। আর ডাউল ভাত মানে খেতে খুবই ভালো, ডাউল খাওয়া খুবই স্বাস্থ্যকর উপকার। বাঙালির প্রিয় খাবার ডাউল ভাত, মাছ ভাজি ভর্তা এগুলা দিয়ে অনায়াসে ভাত 2 প্লেট খাওয়া যায় বন্ধুরা, মাছ মাংস লাগে না। আজকে যে মাছ ভাজিটা করছি বন্ধুরা, এই মাছ ভাজিটা দিয়ে ডাউল ভাত খেতে কী যে মজা লাগবে বন্ধুরা, কী বলবো। তোমরা বাসায় রান্না করে খেয়ে দিবে সেই স্বাদ বন্ধুরা। দেখো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, এই যে বাদামি কালার হয়ে গেছে, এখন আমি বন্ধুরা ডাউলটা দিয়ে দিব। ডাউলের বাগারের স্বাদ বন্ধুরা, ডাউলের বাগারটা যত ভালো হবে ডাউলটা খেতে তত বেশি স্বাদ হবে বন্ধুরা। আমার রেসিপিটা তোমার কাছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ। দেখো বন্ধুরা ডাউলটা কি সুন্দর কালার হয়েছে, খেতেও খুবই মজা।